الكرام على بشر النذير وسراج منير على رسول الثقلين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا أبا القاسم محمد الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم واسع حقوقهم ومنكر فضائلهم أجمعين أما بعد فقد قال الله تعالى وتبارك في القرآن المجيد والفرقان الحميد وقوله الحق بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وآله وسلم إن الحسين مصباح الهدى وسفينة النجاة سلام সমস্ত তারিফ বা প্রশংসা একমাত্র আদিশ্য শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই সর্বশক্তিমান আমাদের সৃষ্টিকর্তা মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি কোটি শুকরিয়া যে আজ পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে রেখেছেন, আমাদেরকে রূহে জমিনের উপরে বাকি রেখেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি কোটি শুকরিয়া এই জন্য যে তিনি এখনো পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে রেখেছেন এবং জীবিত রেখেছেন, এবং তিনি যে আমাদেরকে হায়াত দিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন, যার কারণে আমরা বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গাতে যেতে পারছি এবং মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের শোক ও আযাদারি পালন করতে পারছি। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ये বড় کرام আছে, দয়া আছে মাখলুকের উপরে খালিকের, বান্দার উপরে আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং প্রতিটি রূহের ভিতরে হুসাইনের মহব্বত দিয়েছেন। এর থেকে বড় আশা, এর থেকে বড় চাওয়া, এর থেকে বড় পাওয়া আমাদের আর কিছুর দরকার নেই। কারণ মানুষ ওই জায়গায় যেতে পছন্দ করে যেখান থেকে সে কিছু পাওয়ার আশা রাখে। দরে হুসাইন আছে যেখান থেকে আমরা কিছু পাওয়ার আশা রাখি, কিছু পাবো বলে আশা রাখি। আমরা জানি পৃথিবীর সমস্ত দরজা আলাদা, পৃথিবীর সমস্ত ঘর আলাদা, পৃথিবীর সমস্ত দ্বার আলাদা, কিন্তু দরে হুসাইন আলাদা। সমস্ত দ্বার থেকে কিছু চাওয়ার পরে সে পাওয়ার আশা নাও রাখতে পারে। যদি সে আশা রাখে তো সে পূরণ হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আজাদারও 1400 বছর হয়ে গেল, আজও পর্যন্ত হুসাইনের দরে যারা আসে, হুসাইনের রওজায় যারা আসে, হুসাইনের ইমাম বাড়িতে যারা আসে, হুসাইনের আজাখানাতে যারা আসে, চাহে সে হিন্দু হোক, চাহে সে মুসলমান হোক, चाहे से शिया हो, चाहे से सुन्नी हो, चाहे से लामज़हबी हो, चाहे से क्रिश्चियन हो, चाहे से यहूदी हो, चाहे से जे मज़हबी हो ना केनो, যদি সে হুসাইনের কাছে যায় কিন্তু হুসাইন তার আশা জরুর পূরণ করে। এই জন্য হুসাইন কোনো ধর্ম দেখে না, হুসাইন কোনো ধর্ম দেখে না, হুসাইন কোনো মত পথ দেখে না, হুসাইন কোনো জাত দেখে না, না কোনো জাত হুসাইন দেখে কে ওরা শিয়া তো আমরা ওখানে যাব না, ওরা শিয়া তো আমরা ওখানে যাব না। তারা এটাই ভাবে শিয়া ওরা হতে পারে, হুসাইন সবার আছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কম শিয়া হতে পারে, দল শিয়া হতে পারে, দল আলাদা হতে পারে, হুসাইন সবার। গুরু নানক বলেছিলেন হুসাইন সবার, হুসাইন সবার। এই জন্যে হুসাইনের দেওয়া এমন আছে যদি মানুষ নিতে পারে। একটুখানি শুনুন, একটা ছোট বাচ্চা যখন সে শিশু থাকে, বাচ্চা থাকে,
তো সে সব থেকে বেশি মায়ের কোলে উঠতে পছন্দ করে, সব থেকে বেশি মায়ের কাছে যেতে পছন্দ করে, সব থেকে বেশি সে মায়ের ডাকে সাড়া দেয়। যখনই মা তাকে ডাকে তো সে কারো ডাকে সাড়া না দিলেও মায়ের ডাকে সাড়া দেয়। কেন জানেন? কারণ সে জানে আল্লাহ তাকে গিয়ে খবর দিয়েছে, আল্লাহ তাকে এটা জানিয়ে দিয়েছে যে হে আমার বান্দা, আমি তোমার মায়ের মধ্যে এমন একটি মহিমা দিয়েছি, আমি তোমার মায়ের মধ্যে এমন একটি কুওয়াত দান করেছি, আমি তোমার মায়ের ভিতরে এমন একটি শক্তি দিয়েছি, আমি তোমার মায়ের ভিতরে এমন একটি ক্ষমতা দিয়েছি, আমি তোমার মায়ের ভিতরে এমন একটি পাওয়ার দিয়েছি, তোমাকে যেই ডাকবে, তুমি সবে হাঁটতে শিখেছো কি তুমি হামাগুড়ি দিচ্ছ, তুমি এখনো দৌড়াতে শেখোনি, দেখো এই বয়সেও তুমি সবসময় খেয়াল রাখবে যে কেউ তোমাকে ডাকবে যেতে রাজি হবে না। কারণ এই জন্যে যে কারো খাবার তোমার জন্য ভালো নাও হতে পারে, কিন্তু শোনো, যখন তোমার মা তোমাকে ডাকবে তো দৌড়ে চলে যাবে। এই জন্যে তোমার মায়ের খাবার আলাদা, সমস্ত দুনিয়ার যত লোক আছে সবার খাবার আলাদা। কেউ তোমাকে খাবার দিতে পারে কিন্তু মায়ের মতো দুধ দিতে পারবে না। সালাওয়াত নম্বর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর তুমি বাচ্চা আছো, বাচ্চা বয়সে দুধ খাও, সমস্যা হবে না, কিন্তু যদি অন্য খাবার খাও তো হয়তো সমস্যা হবে। এই জন্য আমি তোমার মধ্যেও এই শক্তি দিয়েছি, এই জ্ঞান দিয়েছি এই বয়সে। তোমার মার আওয়াজ তোমার বড় চেনা, তোমার মার কণ্ঠ তোমার বড় চেনা, তোমার মায়ের সাথে তোমার বড় টান, তোমার মায়ের সাথে তোমার বড় মহব্বত। তাই যে কেউ ডাকলে তুমি না যাও, অসুবিধা নেই, কিন্তু যখন মা ডাকবে তখন চলে যাবে। বাচ্চা জানে আমি আমার মায়ের কাছে গেলে তবেই না দুধ পাবো। সালাওয়াত নম্বর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজাদা রানে হুসাইন, নজর আছে যে নিয়াজ আছে, যেটিকে আমরা নজর পাক বলি, নিয়াজ বলি, তাবাররুক বলি। ইয়ে তাবাররুক খাওয়ার জন্য মানুষ যায়, আগে বাড়ে, তাবাররুক দিচ্ছে হুসাইনের নামে, সাবিল লাগাচ্ছে আলী আসগরের নামে, তো যেতে হবে, নজর দিচ্ছে, যাব। দেখুন, আপনি যে কাজ করুন না কেন, ছোটবেলায় করুন বা বড় হলে করুন, যে কাজ করবেন, ভালো কাজ করবেন, আপনার সাথে সাথে আপনার বাবারও প্রশংসা হবে, আপনার মায়েরও প্রশংসা হবে। যদি আপনি নামাজ পড়েন তো কেউ একজন বাইরে থাকে, আপনার গ্রামের লোক, হঠাৎ করে একদিন আসলো, বলছে, একজনকে জিজ্ঞাসা করবে, আরে বলো তো এই বাচ্চাটাকে? বলবে অমুকের বাচ্চা, মানে তার বাবার নাম নিয়ে বলবে চেনানোর জন্য, অমুকের বাচ্চা। আমি তো কোনোদিন দেখিনি, অনেকদিন বাইরে থাকে, চিনতে পারছি না। ঠিক আছে, বাচ্চাটা খুব ভালো, খুব নামাজ পড়ে। যদি বাচ্চা মজলিস শুরু হলো আর ফার্সে আজাদে এসে বসে, তো আপনারা সবাই বলবেন এই ছেলেটা খুব ভালো, এটা অমুকের ছেলে। বাবা মায়েরও সম্মান বাড়ছে ছেলের কারণে, আর ছেলেকে পরবরিশ করেছে কে? বাবা মা। কিন্তু এই ছেলে বলুন আর এই মেয়ে বলুন যদি মজলিসে না আসে, হুসাইনের ডাকে সাড়া না দেয়, হুসাইনের মজলিসে না আসে, হুসাইনের ফার্সে আজায় না বসে, হুসাইনের মা বসে আছে, বাচ্চার মা জানে কিন্তু নিজের বাচ্চাকে পাঠায় না। হ্যাঁ, কিন্তু তাবাররুক খাবার জন্য যা যা মজলিস শেষ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বাটি নিয়ে দৌড়েছে তাবাররুক দেবে। একদিন দেখবেন এই লোকেরাই আপনাকে বলবে, সেই ছেলেকেও হয়তো বলতে পারে, আরে একটু আগে দেখছিলাম তুই তাবাররুক খাচ্ছিস, এখন তো মজলিস হচ্ছে, যাস নি এখন? তাহলে তোকে কি খাবার জন্য পাঠিয়েছিল? আরে ভাই, এটাই তো মুজিজা আছে ইমামে হুসাইন আলাইহিস সালামের। হুসাইনের ডাকে চলে যাও, আপনার কোনো চিন্তা করতে হবে না। হুসাইনের ডাকে চলে যাও, আপনার কোনো সমস্যা নেই, কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তা করার দরকার নেই। আপনার বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে, সেখানে গিয়ে না খাওয়ার কষ্ট হবে, না পানির কষ্ট হবে। তাহলে যেমন আপনি হুসাইনের নজর নিয়ে যাচ্ছেন, চাকুন খান, কোনো অসুবিধা নেই। তেমনি হুসাইনের শিক্ষা কেন্দ্রে চলে যান, হুসাইনের ক্লাসরুমে চলে যান, হুসাইনের স্কুলে চলে যান, ওখানে শিক্ষা দেওয়া হচ্ছে, ইলম বন্টন করা হচ্ছে। ইলম নিন, শিক্ষা নিন এবং আগে বাড়ুন, দেখবেন আপনার দুই দিক বরাবর চলবে, নজর নিয়াজও ভালো চলবে, এদিকে মজলিসও ভালো থাকবে। বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সালাওয়াত। তো আজাদা রানী হুসাইন আজ আব্রুল গাছা জাইনাবিয়া ইমাম বাড়িতে
যা প্রতি বছর হয়ে থাকে। কারবালার 72 শহীদের ভিতর থেকে বনি হাশিম গোত্রের হুসাইনের খানদানের, হুসাইনের পরিবারের, হুসাইনের গোত্রের, হুসাইনের বংশের, হুসাইনের ভাইও থাকতে পারে, তার ভিতরে হুসাইনের বাচ্চারা থাকতে পারে। তারা শহীদ হয়েছিলেন কারবালার মরু প্রান্তরে এবং এই বংশের 18 জন ছিলেন, যাদেরকে বলা হয় 18 বনি হাশিম। বনি হাশিমদের 18 জন। আমাদের পরিবেশটা কেমন হওয়া দরকার, আমাদের মন কেমন হওয়া দরকার, আমাদের চিন্তাধারা কেমন থাকা দরকার এই সময়, আমাদের কেমন কাজ করা দরকার এই সময়, আমাদের কোথায় আসা দরকার এই সময়, আমাদের কোথায় যাওয়া দরকার এই সময়। আমাদের উচিত হলো এটা কিছুক্ষণ পর এখান থেকে একের পর এক 18 বনি হাশিমের তাবুত বার হবে। আপনারা সকলেই আদবের সহিত কাঁধা দেবেন। আমি বারবার করে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। মায়েদের বলবো, নিজেরা শুধু না, নিজের বাচ্চাদেরও খেয়াল রাখুন, তাদেরকেও ফার্সি আজাদে পাঠান এবং আপনারাও ইমাম বাড়িতে চলে আসুন, মন ভরে জিয়ারত করে নিন। এই জন্যে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদের একটি নুরানি আয়াত তেলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রতিটি জীবকে তার মওতের মজা চাখতেই হবে। আমি এই আছি, এই নেই, এখন আছি, মেম্বার থেকে নামার পরে মনে করুন আমার জানাজা হয়ে যাবে, আমি আর বাঁচব না। এই যে জীবনটা আমার আছে, আমি চাইব, আপনারা সকলেই চাইবেন যত থেকে বেশি ইমামে হুসাইন আলাইহিস সালামের শোক ও আজাদারি করা যায়। দেখুন, কোন নবী কিন্তু কারবালাতে দিন বাঁচাতে আসেনি। আমার কথা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু না আজাদারও আমি বাংলাতে বলছি যাতে করে আপনাদের দিমাগে ভালোভাবে যায়। আমার ডাইনে বায়ে যে সমস্ত ছেলেরা কথা বলছো, জোরে জোরে আওয়াজ করছো, আমি তোমাদের কাছে অনুরোধ করে বলছি, তোমরা ফার্সি আজাদে এসে বসো। হুসাইনের মজলিস বড় সওয়াব আছে, বড় আজর আছে, এখান থেকে পাওয়া যায়। তোমরা মজলিসে এসো। বার মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ সালাবাত। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে রেখেছে। এই হায়াত, এই জিন্দেগি সারা জীবন নাও থাকতে পারে। আমি 10 বছর নাও বেঁচে থাকতে পারি। 2 বছরের কোনো গ্যারান্টি নেই, 1 দিনের গ্যারান্টি নেই, 1 ঘন্টার গ্যারান্টি নেই, 1 মিনিটের গ্যারান্টি নেই, 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই আমার। কিন্তু কেন আমি এরকম একটি আজিম কাজ থেকে বিরত থাকবো? এই জন্য আপনাদেরকে ফার্সি আজাদে ডাকা হচ্ছে। যত দ্রুত আপনারা আসবেন তত দ্রুত আমি মজলিসকে সমাপ্ত করব এবং মাওলানা সাহেবকে আওয়াজ দেব। তিনি রেডি আছেন, আপনারা ফার্সি আজাদে চলে আসুন। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন এবং আল্লাহ বলছেন যে আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে হায়াত দিয়ে বোঝাচ্ছি। কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলছে আমি তোমাদেরকে হায়াত দিয়ে বোঝাচ্ছি। তোমরা হায়াত পাওয়ার পরে, জিন্দেগি পাওয়ার পরে, জীবিত দুনিয়ায় যাওয়ার পরে আমি যে তোমাদেরকে প্রেরণ করেছি, তোমরা কি করবে? তোমরা কি করবে গিয়ে? বলছে শোনো, আমি তোমাদের জন্য কোনো কিছু জবরদস্তি করিনি, আর সহজ কিছু কাজ তোমাদের উপরে দিয়েছি, যেগুলো বললে তোমরা ভালো ফল পাবে, তোমাদের জীবন সুন্দর হবে, তোমাদের জিন্দেগি ভালোভাবে চলবে। এবং শুধু জিন্দেগি না, দুনিয়া না, তোমরা যে দুনিয়ায় ভালোভাবে চলতে পারবে,
তার থেকে বেশি এই আমলগুলো করলে, এই কাজগুলো করলে আখিরাতে আসলে আরো ভালোভাবে জীবন যাপন করতে পারবে। দুটো জীবন আল্লাহ তোমাকে এখানেই শেষ করে দিচ্ছে না, আমি এখানেই শেষ হয়ে যাব না, আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, কিন্তু আমি দুনিয়ায় আসতে পারবো না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জিন্দেগি আমি পাবো, কিন্তু দুনিয়া পাবো না, আখিরাত পাবো। আর যে সুযোগ, যে অফার আমাকে আল্লাহ দুনিয়ায় দিয়েছে, সেটি আখিরাতে দেবে না। যেটি আখিরাতে দিয়েছে ওটিকে আমাকে দুনিয়ায় দেবে না। দুনিয়ায় আমাকে দিয়েছে নামাজ পড়ো, আখিরাতে তোমাকে নামাজ পড়তে হবে না। দুনিয়ায় দিয়েছে রোজা রাখো, আখিরাতে তোমাকে রোজা রাখতে হবে না। দুনিয়ায় দিয়েছে ভালো কাজ করো, আখিরাতে তোমাকে ভালো কাজ করার কোনো সুযোগ নেই। দুনিয়ায় তুমি তোমার বুদ্ধি অনুযায়ী, তুমি তোমার চিন্তাধারা অনুযায়ী আল্লাহর মত পথকে বোঝো, আল্লাহর শরীয়তকে বোঝো, আল্লাহর দ্বীনকে বোঝো, আল্লাহর ইসলামকে বোঝো, আল্লাহর কানুনকে বোঝো। আল্লাহ এই কানুনকে বোঝার জন্য, আল্লাহ এই ইসলামকে জানার জন্য, আল্লাহ এই ইসলাম সম্পর্কে তোমাকে বোঝানোর জন্য, আল্লাহ আহ্বান করার জন্য যেমন হাদিদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তেমন 4টি কিতাবকেও দুনিয়ায় পাঠিয়েছে। এই কিতাবকে পড়ো, মানে যদি না বুঝতে পারো হাদিদের কাছে জিজ্ঞাসা করো, তো মানে বুঝতে পারবে। আর যখন তুমি মানে বুঝতে পারবে, তখন সেই সিরাতের উপরে চলবে, সেই রাস্তার উপরে চলবে। যদি সেই রাস্তার উপরে চলো, তাহলে সঠিক দিশা খুঁজে পেলে। আর যদি সঠিক দিশার উপরে চলে নিজেকে, ক্যারেক্টারকে, নিজের জিন্দেগিকে, নিজের জীবনকে, নিজের চরিত্রকে, নিজের অভ্যাসকে ভালো করে নিতে পারো, আখিরাতে এসো, আমি তোমার জন্য কোনো কাজ রাখিনি। জন মজুরি করতে হবে না, খেতে খামারে খেতে খাতে হবে না, তোমাকে সকাল হলে কাজের সন্ধানে পার হতে হবে না। বাস আল্লাহ আমি যে কাজগুলি তোমাকে দুনিয়ায় দিয়েছি, যদি তুমি দুনিয়ায় ভালো করে আসতে পারো, আখিরাত তোমার জন্য সুস্থভাবে থাকবে, রাজ সিংহাসনে থাকবে। খাবারের জন্য হায় হায় করতে হবে না, খাবারের জন্য ছুটতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না, কাজের সন্ধানে খুঁজতে হবে না, কাজের সন্ধানে বার হতে হবে না, পয়সার জন্য দৌড়াতে হবে না। আমি আল্লাহ তোমার জন্য সবকিছু ব্যবস্থা করে রেখেছি। হুর লাগবে হুর দিয়ে দেব, হুরনি লাগবে হুরনি দিয়ে দেব। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে আজাদ আর আল্লাহু আকবার। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তাহলে আমার প্রবলেম কোথায়, আমার সমস্যা কোথায়, আমার কিসের সমস্যা? আরে ফিরআউন, তোমার বোঝা উচিত ছিল, ফিরআউন তোমার বোঝা উচিত ছিল যে আমার যা কিছু দুনিয়ায় আছে সবকিছুর সৃষ্টিকর্তা তো আমি না। যখন সবকিছুর সৃষ্টিকর্তা আমি না, তখন নিজেকে আমি কিভাবে বলি কে আনা রাব্বাকুমুল ওয়ালা, আনা রাব্বাকুমুল আলা? আমি নিজেকে কিভাবে বলি? ফিরআউন এই যে কথাটি বলেছিল কে আমি সব থেকে বড়, কি দরকার ছিল বলার, কি কারণে বলেছিল? কারণ ফিরআউনের তো সবকিছু না, ये চাঁদ বানানে ওয়ালা খোদা, যে নিরাকার, যাকে দেখা যায় না। এত শক্তি তার, হাত নেই কিন্তু সবকিছু বানাতে পারে, পা নেই কিন্তু সব জায়গায় যেতে পারে, চোখ নেই কিন্তু সবকিছু দেখতে পায়, মাথা নেই কিন্তু সবকিছু তিনি জানেন, সবকিছুই করতে পারেন। আর আল্লাহর সৃষ্টি এমন আছে, দুনিয়ার কোন মায়ের লাল নেই কে আল্লাহর সৃষ্টির নকল করতে পারে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ফিরআউন ভাবেনি, তাই বলেছিল আনা রাব্বাকুমুল ওয়ালা, আনা রাব্বাকুমুল আলা। ফিরআউন ভাবেনি, কারণ যদি ফিরআউন ভাবতো
তাহলে ফেরাউনের উচিত ছিল এটাই কি ये চাঁদ তো আমি সৃষ্টি করিনি, ये সূর্য তো আমি সৃষ্টি করিনি, ये তারা তো আমি সৃষ্টি করিনি, ये আসমান তো আমি সৃষ্টি করিনি, ये জমিন তো আমি সৃষ্টি করিনি, ये আসমান তো আমি সৃষ্টি করিনি, ये হুর তো আমি সৃষ্টি করিনি, ये জান্নাত তো আমি সৃষ্টি করিনি, ये জাহান্নাম তো আমি সৃষ্টি করিনি, ये দরিয়া তো আমি সৃষ্টি করিনি, ये যা কিছু আছে আসমানে দিয়ে সামিয়ানা আমি তো কিছুই সৃষ্টি করিনি। তো যখন আমি কিছুই সৃষ্টি করিনি তাহলে আমি ये দাবি করি কিভাবে যে আমি সব থেকে বড় খোদা? আল্লাহ বোঝাতে চেয়েছে ফেরাউন, যত সহজে তুমি নিজেকে দাবি করেছো যে আমি বড় খোদা, ওর থেকে সহজে আমি তোমাকে বুঝিয়ে দেব যে তুমি আমার কাছে কত ক্ষুদ্র খোদা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য নীল দরিয়ায় আল্লাহ যখন মুসা নবীকে নিয়ে গিয়েছিল তো বলেছিল, হে মুসা তুমি চলো আর তোমার দুশমনকেও আমি তোমার সাথে সাথে চলাচ্ছি, তাদের দুশমন যেন বুঝতে না পারে তার মওত কোথায় লেখা আছে। আমি ওর জীবনের মজা এতদিন দিয়েছি, জিন্দেগি দিয়েছি, ও জীবনের স্বাদ বুঝে নিয়েছে, দুনিয়ার মজা বুঝে নিয়েছে, বাস ওর জন্য আখিরাত বাকি আছে। আমি ওকে বোঝাবো কত বড় খোদা, আখিরাতে ওর জন্য কি রাখা আছে। আল্লাহ বোঝাচ্ছে ফেরাউনকে কিভাবে। দেখুন মুসা নবী চলেছেন দরিয়ার উপর দিয়ে, মুসা নবীর সাথে যত সাহাবারা ছিল তারাও মুসা নবীর সাথে চলেছে। একটা সময় দেখা গেল মুসা নবীর কওমের যারা, মুসা নবীর উম্মত যারা, মুসা নবীর পাগল যারা, মুসা নবীর আশিক যারা, মুসা নবীকে যারা ভালোবাসে, মুসা নবীর সাথে যারা থাকে, যারা মুসা নবীর সাথে ছিল তারা সবাই পার হয়ে গিয়েছে। একদম যে আখেরি ব্যক্তি ছিল, যে আখেরি জন ছিল, শেষে যিনি ছিল সেও পার হয়ে গিয়েছে, এবং ফেরাউনের যা ছিল দলবল তাদেরও নামা শুরু হয়ে গিয়েছে। তো রাস্তা হয়েছিল নবীর জন্য, নবীর দুশমনদের জন্য না। তাই যখন নবী পার হয়ে গিয়েছে, নবীর আসহাবরা পার হয়ে গিয়েছে, এবার আল্লাহ রাস্তাকে বন্ধ করে দিয়েছে, ফেরাউন ও তার লস্কর শুধু ডুবিয়ে মেরে দিয়েছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বুঝে গিয়েছে যে জীবনের মজা কি ছিল, এবার বোঝো আখিরাতের মজা কি আছে। আখিরাতে বড় কঠিন তোমার জন্য আযাব রাখা হবে। আজাদারও একটি দেশ ছিল, সেই দেশে রাজারা রাজত্ব করত, কিন্তু শুনবেন হায়াত ও মওতের উপরে আমি পড়ছি, কারণ ইয়ে আজাদারি আজ থেকে কম হয়ে যাবে আপনাদের, এই জন্য আমি আয়াতটি বেছে নিয়েছি এবং ইয়ে হাদিসটি। ইয়ে আজাদারি, ইয়ে দৌড়ানো, প্রত্যেক দিন যে আপনি কালো পোশাক পরে বার হচ্ছেন, কোথায় যাচ্ছেন না, কোথাও হুসাইনের 40 আছে, কোথাও আসগরিয়া আছে, কোথাও 18 বনি হাসিম আছে, কোথাও 72 তাবুদ আছে, কোথাও আসকারিয়া আছে। এই সোচ নিয়ে, এই চিন্তা নিয়ে আপনি ঘর থেকে বার হচ্ছেন। কিন্তু আজ আমরা পাশাপাশি দুটো গ্রাম আছি, আমরুলগাছা, বেসপাটলি, দাদনপাড়, ওদিকে আমার ভাইয়েরা আছেন গোয়ালাটির। সমস্ত মুমিনদের জন্য আমরা আর কিন্তু এইভাবে বার হব না। হব কি? হব না। এই যে আমরা 2 মাস 8 দিন যে সফরটি মুসলসল করছি, কন্টিনিউয়াসলি করছি, তা আর করব না। তো এতদিন যে আল্লাহ আপনাদেরকে হায়াত দিয়ে রেখেছে, অর্থাৎ আপনার অন্তরে আপনি আজাদারিকে সেইভাবে নিয়েছিলেন যেভাবে নেওয়ার প্রয়োজন ছিল। কালো আপনি এতক্ষণ মাটিয়া বুরুজে ছিলেন, আসগারিয়ায় ছিলেন, আমি নিজেও ছিলাম এবং মাতমে শরীক ছিলাম, আমার গোয়ালাটির ভাইয়েরা, ভুড়ির ভাইয়েরা সবাই ছিল। আল্লাহ আমাদেরকে হায়াত রেখেছিল। কোন এক জায়গায় কালকে একটি মায়াত হয়েছে। আপনি বলুন তো ওই ব্যক্তির জন্য কি ইয়ে আজাদারি আজ আছে? নেই। আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি, তাই আমার জন্য ইয়ে নেয়ামত আছে, ইয়ে আজাদারি আছে, ইয়ে গিফট আছে আল্লাহর তরফ থেকে, ইয়ে তোহফা আছে।
কিন্তু আমি যখন মারা যাব আমার জন্য আর এই তোহফা থাকবে না। কেউ পাঠাবে তো যদি পাঠানেওয়ালা ভালো হয় তো যাবে, যদি পাঠানেওয়ালা ভালো না হয় তো নিজের যাবে না তো অপরের জন্য কিভাবে পাঠাবে? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যে পাঠাবে তাকেও ভালো হতে হবে, আর গিয়ে ভালো হওয়ার দরজা হলো দরে হুসাইন। সে যদি দরে হুসাইনকে বুঝে যায়, চিনে যায়, তো আপনি মৃত ব্যক্তি আপনার জন্য গিফট সে সহজে পাঠাতে পারবে। যদি দরে হুসাইনে সে কোনোদিন না এসে থাকে, যেমন কাল একজন মারা গিয়েছিল ওইখানে পাঠাতে পারেনি, নিজেও যেতে পারেনি, কোন জাহান্নামে যাবে তাও কেউ জানে না। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দরে হুসাইন থেকে বিরত থাকি, না নিজেরা সঠিক জায়গায় যেতে পারবো, না কেউ আমাকে নিয়ে যেতে পারবে। আরেকবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো সেই দেশের রাজা যখন রাজত্ব করত, সিংহাসনে বসতো, তো বসার পরে 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর পরে ডিসাইড করত। কি ডিসাইড করত? আমি তো মারা যাব, আমি তো চলে যাব, আল্লাহ না করে যদি আমার এখনই মওত আসে তো আমার পরে আমার সিংহাসনে কে বসবে? তো তারা কি করত? সেই রাজাগুলি বলছে 15টি যুগ চলে গিয়েছে, 15টা রাজা পাল্টে হয়ে গিয়েছে, বদলি হয়ে গিয়েছে, 15 বার রাজারা এই সিংহাসনে এসেছে এবং রাজত্ব চালিয়েছে। বলছে 15 বার যখন হয়ে গিয়েছে, এইভাবে সিলেকশন হয়েছে, তারা নিজেরাই সিলেক্ট করেছে কে আমার পরে আমার সিংহাসনে কে বসবে এবং এই দেশকে কিভাবে চালাবে। বলছে 15 বার যখন হয়ে গিয়েছে, 15টি যুগ যখন চলে গিয়েছে, 15 জনের মাথায় যে এসেছিল, 15 জন যে শেষ হয়ে গিয়েছে, সে বলেছিল কি আমার পরে একটি রাজা আসবে, সে অমুক হবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বাস মাওলানা সাহেব এসে গিয়েছে, আমি বেশি সময় নেব না, বাস 2 মিনিট আপনারা সালাওয়াত পড়তে পড়তে সামনে এগিয়ে আসুন, একটু এগিয়ে আসলে ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বলছে অমুক রাজা হবে। তো যখন সেই রাজা সিংহাসনে এসেছে, আসার পরে একটি এলান করলেন। কি এলান করলেন? সমস্ত প্রজাদের কানে পৌঁছে দিতে বললেন এই বার্তাটি কে শোনো, কাল অমুক জায়গায় ফাঁকা একটি ময়দানে, খালি একটি ময়দানে তোমরা আসবে, আর আমার জন্য একটি উঁচু জায়গা তৈরি করবে। বলছে হুজুর কি হবে? বলে বাদশা কি হবে? বলছে আমি ওখানেই কালই ডিসাইড করে বলে দেব আমার পরে সিংহাসনে কে বসবে। যখন এই কথা বলেছে, রাজার কথা অনুযায়ী সেই দিনই সেই খালি ময়দানে একটা স্টেজ তৈরি করা হয়েছে, উঁচু জায়গা, রাজা মশাই তার উপরে গিয়েছে এবং তানার পরিবর্তে যে রাজত্ব করবেন, জায়গায় আসবেন, দেশকে চালাবেন, তার হাত ধরে সকলের সামনে এলান করে দিলেন যে আজকের পর যদি আমি মারা যাই এই মুহূর্তে বা কাল যদি আমি না থাকি, তো আমার জায়গায় কিন্তু এই ব্যক্তি বসবে এবং এই দেশকে চালাবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমার জায়গায় এই ব্যক্তি বসবে এবং দেশকে চালাবে। সাথে সাথে যা কোনোদিন ঘটেনি তাই ঘটতে যাচ্ছে। আজাদারো ওই যত বড় মজমা ছিল, হাজারো মানুষের ভিড় ছিল, হাজারো মানুষের ভিড়ের মধ্যে থেকে একটি গরিব মানুষ, একটি ফকির মানুষ উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়াবার পরে রাজা মশাইয়ের কাছে একটি প্রশ্ন রাখলেন। বললেন, রাজা মশাই যদি আপনি অনুমতি দেন, যদি আপনি কিছু মনে না করেন, তো আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখতে পারি। রাজা মশাই বললেন, কোনো অসুবিধে নেই, তুমি তোমার প্রশ্ন রাখতে পারো। একবার যখন সে প্রশ্ন করলো, কি বলেছিলেন জানেন? সে রাজা মশাইকে বলছে, রাজা মশাই যতটি 15টি যুগ চলে গিয়েছে কোনোদিন আমরা এমন রাজাকে দেখিনি। বলে কি দেখেছো? বলে তাদের দিমাগ ছিল কমজোর, তাই তারা ডিসাইড করতে সময় নিয়েছিল যে আমার পরে সিংহাসনে কে বসবে। আপনার দিমাগ এত ফাস্ট চলে, এত দ্রুত চলে যে আপনি আসার পরপরই নিজেই ডিসাইড করে দিলেন আপনার জায়গায়
জায়গায় কে হবে? কারণ আপনি বুঝে গেলেন যে আপনার জন্য, সিংহাসন চালানোর জন্য, দেশবাসীর জন্য এই সব থেকে উত্তম, এই সব থেকে উত্তম, এই সব থেকে পাওয়ারফুল, এই সব থেকে জ্ঞানী, এর কাছে শিক্ষা আছে, এর কাছে ক্ষমতা আছে, এ দেশকে চালাতে পারবে আমার মতো যেমন আমি চালাচ্ছি। এটি আপনি করলেন কিভাবে? কিন্তু রাজা মশাই, আমার প্রশ্ন এখানে শেষ না, আমার প্রশ্ন হলো এটাই, আপনি যে ডিসাইড করলেন নিজে নিজে, এইটা যদি আমরা সবাই ভোট দিয়ে ডিসাইড করি তো কেমন হয়? রাজা মশাই বললেন, কে শোনো, তোমরা হচ্ছ জাহিল, তোমরা হচ্ছ মূর্খ, তোমাদের সিদ্ধান্ত আলাদা আর আমি রাজা, আমার সিদ্ধান্ত আলাদা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বলছে রাজা মশাই কি বলছেন? বলে এই জন্য বলেছি, আমার সিদ্ধান্ত আলাদা আর তোমাদের সিদ্ধান্ত আলাদা। আল্লাহ কায়নাতকে সাজিয়েছে, ये ইসলামকে আমাদের মধ্যে যে পাঠিয়েছে, ये ইসলামের হাদিও আল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহ যখনই যা করেছে নিজের হাদিদের দিয়ে করেছে, এবং যখনই যাদের হেদায়েত করেছে তো আল্লাহর পাঠানো হাদিরা হেদায়েত করেছে, নাকি আল্লাহর হাদিরা নিজেরা বাদ দিয়ে যত আমার উম্মত ছিল, হাদিদের যত উম্মত আছে, আমার যত বান্দা আছে, তাদের কাছ থেকে ডিসাইড করে সিংহাসনে বসিয়েছে। এই জন্য বসায়নি কারণ তাদের ডিসাইড করা আলাদা, তাদের সিদ্ধান্ত আলাদা, আমার হাদির হেদায়েত করার সিদ্ধান্ত আলাদা। বলে কি জন্য? বলে এই জন্য আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে আলা। এই জন্য দুনিয়ার কোন যত হাদি আল্লাহর তরফ থেকে আসবে, কেউ স্কুলে পড়ে আসবে না, কিন্তু আল্লাহর হাদিদের উপরে কেউ যেতে পারবে না। আল্লাহ সমস্ত হাদিদেরকে পাঠিয়েছে হেদায়েত করার জন্য, তারা দুনিয়ার স্কুলে পড়বে না। তোমরা দুনিয়ার স্কুল থেকে শিক্ষা নিয়ে শিক্ষিত হবে, তোমাদের কেউ না কেউ পড়াবে, কিন্তু তোমাদের উপরের ওস্তাদ হলো সেই ওস্তাদ যাদেরকে আল্লাহ প্রেরণ করেছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বলছে আর সব থেকে বড় কথা এটাই শুনে নাও, আল্লাহ কোরআনে মজিদের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মওতের কোনো গ্যারান্টি নেই, মওতের কোনো ভরসা নেই, যখন তখন মওত আমার উপরে হাদি হতে পারে, আমি যখন তখন মারা যেতে পারি। তাই আমি আসার সাথে সাথেই ডিসাইড করে দিলাম যে আমার পরে খেলাফতের দায়িত্ব এ নেবে, আমার পরে সিংহাসন এ নেবে, আমার পরে রাজত্ব এই চালাবে, আমার পরে দেশ এই চালাবে, কারণ আমার মওতের কোনো বিশ্বাস নেই, আমি যখন তখন মারা যেতে পারি। আজাদারানে হুসাইন যতদিন বেঁচে থাকবেন, যতক্ষণ হায়াত থাকবেন, মন ভরে হুসাইনের আজাদারি করবেন। হুসাইনের মা আপনার জন্য গ্যারান্টি নিয়ে বসে আছেন কে আমার আজাদারেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, আল্লাহ আমি কিন্তু জান্নাতে যাব না। হুসাইনের আজাদার যতক্ষণ না পর্যন্ত জান্নাতে যাবে, আমি যাহারা কোন তাদের ছেড়ে জান্নাতে যাব না। বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সালাওয়াত। তো আসুন এখন আপনাদের সম্মুখে মজলিস পড়বেন পশ্চিমবাংলার খ্যাতনামা আলিমে দ্বীন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জনাব মাওলানা আসগর আলী গায়েন সাহেব কিবলা। তার সম্মানের জন্য আওয়াজে বুলন্দতর সালাওয়াত।